মহিলাদের মধ্যে সর্বপ্রথম কে জান্নাতে যাবে এবং জান্নাতের সর্দারনি হবে? বই খুলে রাখলে শয়তান ওই বই পড়ে, এটা কোন ধরনের ধারণা? এই ধারণা করাটা কি ধরনের? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহ। চাচা কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে তিনটি প্রশ্ন করবো, সঠিক একবার সহজ সহজ। তো আমাদের নবীজির মাতার নাম কি ছিল? নবীজির মায়ের নাম কি ছিল? নবীজির মার নাম ছিল আমেনা। জোরে বলেন। আমেনা। সঠিক ধরে নেব? হ্যাঁ, সঠিক ধরে নেব। জি। প্রিয় দর্শক, আমার চাচা উত্তরটি সঠিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। চাচার জন্য আরেকটি প্রশ্ন, আমাদের নবীজির দাদার নাম কি ছিল? সেটা জানি না। আমাদের নবীজির দাদার নাম ছিল আব্দুল মুতাল্লিব। আরেকটি প্রশ্ন, আমাদের নবীজির দুইটা নাতি ছিল, নাতির দুইটার নাম কি ছিল? হাসান হোসেন। সঠিক ধরে নেব? জি। জোরে বলেন। জি। প্রিয় দর্শক, চাচার প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আরেকটি প্রশ্ন, নবীজির মহিলাদের মধ্যে সর্বপ্রথম কে জান্নাতে যাবে এবং জান্নাতের সর্দারনি হবে? ফতেমা, জগতের মা ফতেমা। জান্নাতি মহিলাদের সর্দার হবে ফতেমা, জান্নাতের সর্দার। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। চাচার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। চাচাকে আমাদের পক্ষ থেকে একটি পুরস্কার থাকবে। আর চাচাকে বলবো, আপনি কি আগে কখনো এরকম অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন? জি না। কেমন লাগলো? ভালো। এরকম অনুষ্ঠান দরকার আছে তো আমাদের সমাজে। হ্যাঁ, ভালো দরকার আছে। প্রিয় দর্শক, চাচাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। তো চাচাকে আমাদের পক্ষ থেকে একটি পুরস্কার থাকবে, একটি টুপি আমাদের পক্ষ থেকে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। চাচা টুপিটা মাথা দেন, মাথা দাও, মাথা দাও। পুরস্কার আমাদের ছোট চ্যানেল বড় হলে ইনশাল্লাহ বড় পুরস্কার থাকবে ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। চাচা বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালাম। আপনারা কোথা থেকে আসছেন এখানে ঘোরার জন্য? ঢাকাতে। আপনি? ঢাকা। দুজনে একই সাথে আসছেন? জি। ঠিক আছে, আপনারা আমাদের একটি ইসলামিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। আমাদের চ্যানেলের নাম হচ্ছে কুইজ টিভি বাংলা। আমরা ইসলামিক বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে থাকি। তো আপনাদেরকে আমরা 3টি প্রশ্ন করব, যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে আমাদের পক্ষ থেকে একটি পুরস্কার থাকবে, ঠিক আছে? তো আমরা ইসলামিক প্রশ্ন করব আপনার জন্য। আমাদের প্রথম প্রশ্ন, কিয়ামতের বিচার দিবসের পর মৃত্যুকে কিসের আকারে জব করা হবে? অর্থাৎ মৃত্যুটা তখন আর থাকবে না, এটাকে জব করা হবে একটা আকারের মাধ্যমে। সেই আকারটা কি হবে? আমি অপশন দিয়ে দিচ্ছি। অপশনটা হচ্ছে উটের আকারে, বেড়ার আকারে, দুইটা থেকে যে কোনো একটা হবে। উটেরই। উটের। উটের অথবা বেড়ার। উটের, আপনারা উটের বলছেন, ওইটা কিন্তু সঠিক ধরে নিব? উটের। আপনি? দুজনে একই মত? যাই হোক, আমি অপশন দিয়েছিলাম উটের অথবা বেড়ার। উত্তরটা হবে বেড়ার আকারে। মৃত্যুটাকে ভেড়া বানাবে, তারপর এটাকে জবে করে ফেলবে, তখন আর কারো মৃত্যু হবে না, ঠিক আছে? যাই হোক, আমরা শিখলাম। আমাদের মূল অনুষ্ঠানে মূল উদ্দেশ্য হলো শিক্ষা করা, ঠিক আছে? আমরা শিখলাম না নাকি ভাই? হ্যাঁ ভাই। জি। ঠিক আছে, আপনার জন্য আমাদের দ্বিতীয় প্রশ্ন, বই খুলে রাখলে শয়তান ওই বই পড়ে। বই খুলে রাখলে শয়তান ওই বই পড়ে, এটা কোন ধরনের ধারণা? এই ধারণা করাটা কি ধরনের? অপশন হচ্ছে হাদিসে আছে, কুসংস্কার। কোনটা হবে দুইটা থেকে? আবার বলেন, ভালো কথা বুঝি। বই খুলে রাখলে শয়তান বই পড়ে, আমরা বলি না বই খুলে রাখলে শয়তান বই পড়ে, এটা কোন ধরনের? এটা হাদিসে আছে নাকি কুসংস্কার? এই দুইটাতে যে কোনো একটা হবে, কোনটা হবে? হাদিসে আছে মনে হয়। কুসংস্কার। যাই হোক, আপনারা দুজনে, একজনে বলেন কুসংস্কার, একজনে বলেছে কুসংস্কার, একজনের মধ্যে হাদিসে আছে। উত্তরটা হবে কুসংস্কার। বই খুলে রাখলে বই শয়তানে পড়ে, এটা হচ্ছে কি এক ধরনের কুসংস্কার, যেটা আমাদের মধ্যে প্রবেশ করেছে। তো আপনাদের জন্য আমাদের তৃতীয় প্রশ্নটি হচ্ছে, আল্লাহ তাআলা ফেরাউনের তওবা কবুল না করার কারণ কি? আমরা জানি ফেরাউনকে পানিতে ডুবে মারা হয়েছিল। তো তার তওবা কেন কবুল করা হয়েছিল না? সে যখন পানিতে ডুবে মারা যাচ্ছিল তখন আল্লাহর কাছে তওবা করছিল, তখন কেন মানা হচ্ছিল না? 1, সে মৃত্যুর সময় তওবা করেছিল বলে। 2, অনেক বেশি পাপ করেছিল বলে। কোনটা হবে? অনেক বেশি পাপ করেছিল। প্রশ্নটা আবার কোন? প্রশ্নটা হচ্ছে, আল্লাহ তাআলা ফেরাউনের তওবা কেন কবুল করেছিল না? 1, মৃত্যুর সময় তওবা করেছিল বলে। 2, অনেক বেশি পাপ করেছিল বলে। অনেক বেশি পাপ করেছিল। এটাই হবে। যাই হোক, আমরা জানি আমরা যুবক বয়স, তো আমরা এই সময় আমরা শিখবো। উত্তরটা হচ্ছে মৃত্যুর সময় তওবা করেছিল বলে। ওই সময় তার আজরাইল জান কবজ করার জন্য চলে আসছে, এই সময় সে ভয়ে ভয়ে তওবা করতেছে, ঠিক আছে?
আর এমনি যে কোনো সময় আপনি যত বড় গুনাহ করেন, যত পাপই করেন, তাহলেও আল্লাহর কাছে যদি আপনি মাপ চান, আল্লাহ মাফ করে দিবে। ঠিক আছে? তো আমরা শিখলাম নাকি ভাই? শিখলাম তো? হ্যাঁ ভাই শিখলাম। তো ঢাকা কোন জায়গা থেকে আপনারা আসছেন? গাবতলিতে। গাবতলী থেকে। তো আমাদের এই এলাকাটা কেমন লাগতেছে? ভালো। যাই হোক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই একটি কুইজ অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আসসালামু আলাইকুম।